আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই। আজ আমি আপনাদেরকে দেখাবো টাকি মাছ দিয়ে মেথি শাক ভাজি। মেথি শাক অনেক পুষ্টিকর একটি শাক। এটি সারা বছর পাওয়া যায় না, শুধু শীতকালে পাওয়া যায়। এজন্য আমাদের সবারই এটি খাওয়া উচিত। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এজন্য প্রথমে আমি শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি, আর মাছগুলোকেও আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে সিদ্ধ করে নেব। এজন্য আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু জিরে বাটা, আর সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি। এখন এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব, নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন মাছগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন মাছগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাটা বাছার জন্য এগুলোকে তুলে নেব। আমি সবসময় মাছের কাটা বেছেই ব্যবহার করি, নইলে শাকে কাটা থাকলে খেতে ভালো লাগে না। এখন ওই কড়াইতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি শাক রান্নায় ঝাল একটু বেশি ব্যবহার করি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মেথি শাক। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি শাক রান্নায় পেঁয়াজটা একটু বেশি দেই, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা টাকি মাছ। ভালো করে নেড়েচেড়ে শাকের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। এতে শাকটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর পানি শুকিয়ে যাবে। পানি শুকানোর আগ পর্যন্ত এভাবে নেড়েচেড়ে রান্না করব। শাকের পানি শুকিয়ে গেছে। এবার আমি ফোড়ন দেওয়ার জন্যে শাকগুলোকে আলাদা তুলে নেব, কারণ ওই কড়াইতেই আমি ফোড়ন দেব। এজন্য আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে শাক অনেক মজা হয়। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আস্ত জিরে, 4টি শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে মরিচ লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। শাকের ফোড়নে রসুন কুচি বেশি দিলে খেতে অনেক সুস্বাদু হয়। এবার আমি রসুনগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। শাক রান্নায় রসুনের ফোড়নে শাকের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের কালার চেঞ্জ না হয়ে যায়। এভাবে রসুনের কালার যখন গোল্ডেন কালার হয়ে যায় তখন আমি ওই শাকগুলোকে দিয়ে দেব। এখন নেড়েচেড়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব। এখন তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবেন, যেন রসুনের ফ্লেভারটা শাকের মধ্যে ভালো করে ছড়িয়ে যায় আর মাছও ভাজা ভাজা হয়ে যায়। এভাবে নেড়েচেড়ে ভাজতে ভাজতে একসময় দেখবেন শাক তেল ছেড়ে দিয়েছে। তখন বুঝবেন আপনার শাক রান্নাটি একদম পারফেক্ট হয়েছে। আমার লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু লবণ অ্যাড করেছি। দেখুন আমার শাক রান্নাটা কত সুন্দর আর লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।